হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো। আমার নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত। তো চলে এসেছি সকাল সকাল। দেখো লাইনটা কতটা বড়। তো কোথায় এসেছি বলো তো? দাঁড়াও দাঁড়াও বলছি, আমার সাথে থাকো, এত ব্যস্ততা হলে তো চলে না। তো যাই হোক, সকাল সকাল চলে এসেছি। আর আজকে কিন্তু আমি দুটো মেয়েকে বাড়িতে রেখেই এসেছি। তো রানা যেহেতু বাড়িতে আছে, অ্যাকচুয়ালি সকালবেলা মানে হঠাৎ করেই প্ল্যান হলো আর কি আসবো। তো সেই কারণেই আর কি আশা ভাবতেও পারিনি আসবো। তো এই যে দেখো, আমি এসেছি এখানটায় অডিশন দিতে। গান বাংলা চ্যানেলে একটা প্রোগ্রাম হয়, লাখ টাকার লক্ষ্মী লাভ। তো সেই প্রোগ্রামের অডিশনটা আমি দিতে এসেছি, আমি আর বৌদি দুজনে মিলে। গতকাল রাত্রিবেলায় আর কি দেখেছিলাম মানে ফেসবুকে। তো আমি ভাবতেও পারিনি আসতে পারবো, কারণ দুটো বাচ্চাকে রেখে আসা সম্ভব হয় না। তো যাই হোক, আসতে পেরেছি, আমি অনেক খুশি। সিলেক্ট হওয়া না হওয়া সেটা তো পরের গল্প। তো এতটা লাইন পার করে রোদের মধ্যে ক্লান্ত হয়ে দাঁড়িয়ে থেকে 2 ঘন্টা 2.5 ঘন্টা পর ফাইনালি গেটের সামনে এসে পৌঁছেছি। আর আমরা এতটাই মহান ব্যক্তি যে 6 জন করে ঢোকাচ্ছে। তো আমি আর বৌদি ডিভাইড হয়ে যাচ্ছিলাম জন্য আমাদের পরিবর্তে অন্য একটা মানুষকে ঢুকিয়ে দিয়েছি, কারণ আমরা দুজন একসাথে ঢুকবো। আর আমরা দুজন একসাথে ঢুকবো জন্য পরে আরও আধ ঘন্টা প্রায় দাঁড়িয়ে থাকতে হয়েছে, কারণ উনারা গেছিলো লাঞ্চ টাইমে। আর এমন লাঞ্চ করতে গেছে কি বলবো। তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্লান্ত হয়ে শরীরটা খারাপ লাগছিল, কারণ কয়েকদিন আগেই সিজার হয়েছে, বেশিক্ষণ দাঁড়াতে পারছিলাম না। তো সেই কারণে আমি ওদেরকে রিকোয়েস্ট করে একটু ভিতরে এসে বসলাম। কাউকেই বসতে দিচ্ছিল না। আর যারা ভিতরে বসেছিল তাদের অলরেডি ফর্ম নিয়ে ফিল আপ করা হয়ে গেছে। আর যাদের ফর্ম ফিল আপ করা হয়নি তাদেরকে ভিতরে ঢুকতেই দিচ্ছিল না। তো যাই হোক, আমি তো কোনো রকমে আর কি বসেছি। তো এখানেই আর কি ছিল ওরা, যারা আর কি ফর্ম টর্ম দিচ্ছিল। আর এখানে এসে দেখি আমার স্কুলের 3টে বন্ধু। আমার বন্ধুগুলো কোনো কাজের না, মানে একটা খোঁজ খবর কিচ্ছু দেয় না, কি বলবো। তো যাই হোক, ফাইনালি ফর্ম টর্ম হাতে পেয়েছি। আমার টোকন নাম্বার ছিল 251 আর বৌদির ছিল 252। তো আমরা চলে যাচ্ছি উপরতলায়। ও আমরা কোথায় এসেছি বলো তো? আমরা এসেছি বাবুপাড়ায় রাজকুটিরে। চিনতাম টিনতাম না, টোটোতে বসেছি, টোটোওয়ালা নিয়ে চলে এসেছে। তো এই দেখো, লাখ টাকার লক্ষ্মী লাভ। এটা হচ্ছে ফর্মটা কিন্তু একদমই বাংলায়। তো কোনো অসুবিধা হবে না, তোমরা নিজেরা একদম নিজের মতন করে বাংলায় লিখে নিতে পারবে। আমরা তো সম্পূর্ণটা বাংলায় লিখেছি। আর ফর্মের মধ্যে কী কী ছিল জানো? তোমার জীবন কাহিনী সম্পর্কে লেখো, আর তুমি 1 লাখ টাকা পেলে কি করতে চাও বা কি করবে টাকাটা দিয়ে। আর ছিল জীবনের স্মরণীয় ঘটনা। আর তাছাড়া ফোন নাম্বার, নাম, অ্যাড্রেস, যেগুলো নর্মালি বেসিক্যালি থাকে সেগুলোই। তো এখানে বৌদি দেখো বসে পড়েছে মানে ফর্ম ফিল আপ করতে। তো বৌদিকে বললাম তোমারটা কিন্তু তুমি নিজেই করবে। তো যাই হোক, তো এখান থেকে আমি বসে বসে এখানে ভিডিও করছিলাম। বাইরে দেখছি আমাদের করলা নদী দেখা যাচ্ছে, বেশ ভালো লাগছিল। তো আমারও এখানে ফর্মটা ফিল আপ করা হয়ে গেছে, মানে আমাকে একটু বেশি জায়গা দিলে ভালো হতো, আমি একদম পুরো রচনাধর্মী ফর্ম ফিল আপ করে দিয়ে এসেছি। তো যাই হোক, তারপরে এখন পরবর্তীর পালা। আর এখানে সবাই আমরা বসে আছি, যারা আর কি ফর্ম ফিল আপ করা হয়ে গেছে তারা এখানে বসে আছি স্টিকার টিকার লাগিয়ে। তারপরে এখান থেকে যাব নিচতলায়, ওখানে হবে ফার্স্ট রাউন্ড অডিশনের। আর ফার্স্ট রাউন্ড অডিশনের পর যখন আমরা সিলেক্ট হয়ে যাব, তখন হবে সেকেন্ড রাউন্ড অডিশনের। তো উপরতলাটা দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছিল। তো যাই হোক, অডিশন দেওয়া হয়ে গেল, সেরকম কিছুই জিজ্ঞেস করেনি। কী জিজ্ঞেস করেছে আর আমি কী উত্তর দিয়েছি সেটা তোমরা শর্ট ভিডিওতে দেখতে পারবে। আমাদের খিদে পেয়েছিল জন্য একটু আলু কাবড়ি কিনেছি, তারপরে খেয়ে দিয়ে বাড়ি চলে এসেছি। আর একটুখানি আলু কাবড়ি জানো 30 টাকা, মানে গাটা চচ্চর করছিল। তাও যদি খেতে একটু ভালো হতো তাও বুঝতাম, খেতেও একদম বিচ্ছিরি। তো যাই হোক, আজকের দিনটা এভাবেই কাটলো পুরো ক্লান্ততার সাথে। তো তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমাদের কিন্তু বেশ ভালো লেগেছে, আর আমাদের বলেছে যদি সিলেক্ট হই তাহলে ফোন করে অবশ্যই জানাবে। আজকের মতন টাটা, দেখা হবে খুব শীঘ্রই নতুন একটা ভিডিওর সাথে।